অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুশৃঙ্খল বাংলাদেশ প্রত্যাশা করেন সাধারণ জনগণ। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বাগেরহাট থেকে সহকর্মী এস সোহান। দীর্ঘদিন পরে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন পরে সরকার পরিবর্তন হয় এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা বাগেরহাটবাসীর প্রত্যাশা জানাবো আপনাদেরকে। সকাল থেকে আমরা বাগেরহাটের সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে দেশে চলমান বিশৃঙ্খলা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনা, মানুষের মৌল মানবিক চাহিদা পূরণ করা, স্বাস্থ্য শিক্ষা সহ সকল সেবা খাতকে দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন তারা। এই মুহূর্তে আমি বাগেরহাট শহীদ মিনার চত্বরে রয়েছি। আমার সাথে বাগেরহাটের সাধারণ মানুষ রয়েছেন। আমি একটু তাদেরকে কাছে জানতে চাবো যে তাদের প্রত্যাশা কি সরকারের কাছে। হলো বিভিন্ন স্কুল কলেজে যেরকম রাজনৈতিক কার্যক্রম চলে ওগুলো অফ করা, দেন আমাদের পড়াশোনার উন্নতি করা, যে কারিকুলাম আছে সেটা বাদ দিয়ে আমাদের যে নতুন কারিকুলাম তৈরি করে আমাদের যেন পড়াশোনার মানটা আরও উন্নতি হয়। নতুন সরকারের কাছে আমরা যেটা প্রত্যাশা করছি যে বর্তমান মানুষের যে দ্রব্যমূল্য এটা নাগালের বাইরে চলে গেছে সাধারণ মানুষের, এই দ্রব্যমূল্যটা যাতে সবার আয়ত্তের ভিতরে আসে সেই প্রত্যাশা করি। তাছাড়া বর্তমানে যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই আতঙ্ক দূর করে মানুষের মৌলিক চাহিদাগুলো যাতে এই সরকার সঠিকভাবে পূরণ করতে পারে এই আশাবাদী আমি। পাসপোর্ট অফিস, আদালত, কোর্ট কাছারি সব জায়গায় দুর্নীতি চলতেছে। আমরা চাই একটা স্বেচ্ছার নেটটি যে আমাদের দেশের প্রত্যেকটা জনগণের মুখে যা যেরকম জনগণ যেভাবে চলতে চায় সেভাবে চলার জন্য আমাদের পাশে দাঁড়াবে। অবশ্যই এদের কাছে প্রত্যাশা, এরা যে অঙ্গীকার নিয়ে নামছিল ছাত্রদের অধিকার, দেশ সংশোধন, এটা অবশ্যই তাদের প্রতিশ্রুতিগুলো পালন করুক। সরকারের কাছে জনগণের দাবি আপনারা শুনছিলেন। জনগণের দাবি আসলে পুলিশ, প্রশাসন, আদালত, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সেবামূলক প্রতিষ্ঠানকে দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত করে বাংলাদেশের সকল মানুষের সম অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এই ছিল আমার কাছে বর্তমান সরকারের কাছে সাধারণ মানুষের দাবির সর্বশেষ